আজ একটু তাড়াতাড়ি জল নিয়ে যাই, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। আরে বৌদি, অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ রে অনিতা, পঞ্চায়েতের কাজে খুব ব্যস্ত থাকো মনে হয়। হ্যাঁ বৌদি, কাজ তো অনেক, কিন্তু তুমি তো আমার থেকেও বেশি পড়াশোনা করেছো। তুমিও পঞ্চায়েতে চাকরি করতে পারো, তোমার মতো একজন দরকার আমাদের অফিসে। আমি চাকরি করব, আমার ঘরের লোক মানবে না। চেষ্টা না করলে কেউই মানবে না। তুমি একবার কথা বলো, মেয়ে হয়ে কাজ করা দোষ না, গর্ব। মা, আমি আমি একটা চাকরি করতে চাই। কি চাকরি? অতিবার বেরো না বৌমা, আমাদের ঘরের বউ চাকরি করবে, লোকে কি বলবে? আমি শুধু নিজের পায়ে দাঁড়াতে চাই, ঘরের সব কাজ আমিই করব। থাক থাক, তোমাকে চাকরি করতে হবে না, সংসারের দিকে মন দাও। ওসব চাকরি করে বাইরে যেতে হবে না। সংসারে কাজ তো করবই মা, কিন্তু আমি নিজের পরিচয় নিয়ে বাঁচতে চাই। এখন এসব কথা ছাড়ো, আর রান্নাটা আগে করে নাও দেখি। ঠিক আছে মা। উফ, আজও খুব কষ্টের দিন গেল। খেতে দাও তো। দিচ্ছি গো। একটা কথা বলবো? কি কথা? আবার কি হয়েছে? আমি আমি একটা চাকরি করতে চাই। চাকরি? তুমি চাকরি করবে? কেন হঠাৎ? হঠাৎ নয় গো, আমি পড়াশোনা করেছি, কিছু করতে চাই। আজ অনিতার সাথে দেখা হয়েছে, সে বলল গ্রাম পঞ্চায়েতে কাজের সুযোগ আছে আমাদের মতো মেয়েদের জন্য। মা জানলে রাগ করবে। তুমি কি জানো না, মা চাকরি করা পছন্দ করে না? জানি আমি, মাকেও বলেছিলাম, মা চায় না আমি চাকরি করি, কিন্তু আমি ঘরের সব কাজ আগের মতোই করব, শুধু একটু নিজের পরিচয়টা বানাতে চাই। তুমি কি সংসারের দায়িত্বটা নিতে পারবে? পারবো, সকালে গিয়ে বিকেলের মধ্যে বাড়ি ফিরে আসব। আমি ঠিক বুঝতে পারছি না তোমাকে কি বলবো। মা তো রাগ করবে। তুমি পাশে না দাঁড়ালে কে দাঁড়াবে? আমার স্বামী যদি না বোঝে, তাহলে আমি কার কাছে আমার কথা বলবো? কিন্তু তুমি তো জানোই, মায়ের কথাই এ বাড়িতে শেষ কথা। মাকে কিভাবে বোঝাবো? ঠিক আছে, হবে। তোমাকে আমার কথা মার কাছে বলতে হবে না। আমি তোমার খাবারটা দিচ্ছি, খেয়ে নাও। মিনতি বৌদিও যদি চাকরি পেত কত ভালো হতো। যাই একবার মিনতি বৌদির বাড়িতে গিয়ে কথা বলে আসি। মাসিমা, একটা কথা বলবো? কি কথা? মাসিমা, মিনতি বৌদি চাকরি করলে তো পরিবারের উপকার হবে, সমাজে আপনাদের মান সম্মান বাড়বে। ও ঘরের কাজ ছেড়ে অফিস অফিস করবে, এটা ভাবতেই পারি না। মাসিমা, সময় বদলাচ্ছে, নারীর কাজ শুধু ঘরে বসে থাকা নয়। আপনাদের বউ যদি গ্রামের জন্য কাজ করে, তাতে তো আপনাদেরই গর্ব হবে। অনিতা ঠিকই বলেছে, মিনতি এত ভালো, ওর স্বপ্ন দমিয়ে রাখা কি ঠিক? তুমি চাকরি করতে চাও তো করো, আমি তোমার পাশে আছি বৌমা। মা, আপনি সত্যি বলছেন? যদি মা মানে, তাহলে আমিও রাজি। তখন অনিতা আসে। চলো বৌদি পঞ্চায়েত অফিসে, এখন তো মাসিমাও রাজি হয়ে গেছে, তোমার সমস্ত সার্টিফিকেট নিয়ে চলো। হ্যাঁ চলো অনিতা। মিনতির সমস্ত কাগজপত্র দেখে নিয়েছি। মিনতির রেজাল্টটা ভালোই ছিল, এই জন্য মিনতিকে নিয়োগ করা হলো। কাল থেকে মিনতি কাজে আসতে পারবে। সত্যি অনিতা, তোমার জন্যই আজকে আমার চাকরি সম্ভব হলো। আজকে যে আমার কি আনন্দ হচ্ছে তা বলে বোঝাতে পারবো না। না বৌদি, আমার জন্য না, এটা তুমি তোমার নিজের যোগ্যতার উপরে পেয়েছো। সত্যি মা, আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি চাকরির জন্য রাজি হয়ে গেছো।
মেয়েটা নিজের পায়ে দাঁড়াতে চায়, ওকে কিভাবে বাধা দিই বলতো? ধন্যবাদ মা, আমাকে নিজের পায়ে দাঁড়াতে দেওয়ার জন্য। শোনো বৌমা, আজকে রাতে অনিতাকে ডেকো, আজকে সবাই একসাথে খাওয়া দাওয়া করব। শোনো অনিতা, কালকে আমার বৌমা প্রথমবার অফিসে যাবে, তুমি ওর সাথেই যেও। মাসিমা, আপনি চিন্তা করবেন না, আমি আর বৌদি রোজ একসাথেই অফিসে যাব। একসাথে গেলে তো ভালোই হয়, আমারও আর কোনো চিন্তা থাকবে না। পরের দিন সকালবেলা মিনতি আর তার শাশুড়ি মিলে সব কাজ করে রান্নাবান্না করে নেয়। এরপর মিনতি আর অনিতা দুজনেই অফিসের জন্য রওনা দেয়। আমার যে আজকে কি আনন্দ হচ্ছে মা, আমার স্বপ্ন পূরণ হলো মা। ঠিক আছে বৌমা, ভালো করে যেও।